সময়ে অসময়ে ঢল বাস ট্রেন লঞ্চে উপচে পড়া ভিড়। ঈদের আগে চড়া মাছ মাংস ও মশলার বাজার, শপিং মলগুলোতে কেনাকাটার ধুম। জাতীয় ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু বহন না করতে অনুরোধ জানালো র্যাব। উন্নয়ন ধরে রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান শেখ হাসিনা। নায়ক শাকিব ও প্রযোজক আজিজকে বহিষ্কারের ঘোষণা দিল চলচ্চিত্র সংশ্লিষ্টরা। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছে ফারহানা রহমান। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। নিয়মে তৈরি টপার প্রেসার কুকার রান্নায় 55% সময় বাঁচায়। টপার প্রেসার কুকার। দর্শক, শুরুতেই ঈদে ঘরে ফেরার খবর। সড়কে সড়কে এখন মানুষের ঢল। রাজধানী ছেড়ে নারীর টানে ছুটছে মানুষ। নগরীর বাস টার্মিনালগুলোতে তাই ছিল লোকে লোকারণ্য। বাস সময়ে ছাড়ছে, পথের ধীরগতি আর টুকরো টুকরো যানজটে বেড়েছে দুর্ভোগ আর দুর্গতি। ছিল ভাড়া নৈরাজ্য। মনির মিলা জানাচ্ছেন বিস্তারিত। সাধ্য যাই হোক, স্বাদ বলে কথা। তাই অল্প রোজগারের মুমিন মিয়া মুরগি নিয়ে রওনা হয়েছেন বাড়ির পথে। ঈদের রান্নায় পোলাওয়ের সাথে মুরগির মাংস না হলে কি চলে? কিন্তু যাত্রার শুরুতেই মাথায় হাত, বাড়ি যাবার গাড়ি পাচ্ছেন না। কষ্ট বুক করতে রাজি, কারণ এখানে ওই গাড়িতে আমরা টিকিট কাটছি 220 টাকা, আর অন্য গাড়িতে গেলে 500 টাকা লাগে, 400 টাকা লাগে। শুক্রবার যারা ঢাকা ছেড়েছেন তাদের অনেকের দশাই এমন। ঘন্টার পর ঘন্টা টার্মিনালে অপেক্ষার পরও মিলেনি নির্দিষ্ট গন্তব্যের গাড়ি। প্রবলেমটা হলো যে গাড়ি নেই, এটা একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। কষ্ট তো স্বাভাবিকভাবে, আমরা বাচ্চা নিয়ে, ছেলে মেয়ে, পরিবার পরিজন নিয়ে বসে আছি। আমার ফ্যামিলি এখান থেকে আরো 1/2 কিলোমিটার দূরে বসাই রাখছি। পরিবহন শ্রমিকরা বলছেন, ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু স্থানে যানজট থাকায় ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা গাড়ি ঢাকায় পৌঁছাতে পারছে না। তাই ঠিক রাখা যাচ্ছে না বাসের সূচি। জ্যামের কারণে হয়তো বা যাত্রীকে ঠিক মতো গাড়ি দিতে পারতেছি না, এই যাত্রীর ভোগান্তি হচ্ছে। 2 ঘন্টা রাস্তা 8 ঘন্টা 7 ঘন্টা লাগা জায়গা, কি করুম, যানজট। এই সুযোগটি কাজে লাগিয়েছে অনেক পরিবহন কোম্পানি। হুট করে বাড়িয়ে দিয়েছে টিকিটের দাম। 150 টাকার ভাড়া 300 টাকাতে তাও লোকাল গাড়িতে যাচ্ছে। আমি আগে যাইতাম 220 টাকা, এখন চাইছি, এখন এই মাত্র জিগেলাম, আমি 2 মিনিট আগে জিগাইছি 300 টাকা চাইছি। তো লোকাল গাড়ি, এরা তো মানে ড্রাইভার সময় তো খালি গাড়ি আইবো, এই জন্য এরা 300 টাকা নিতে চায়। তাই উপায় না পেয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে চড়ে রওনা হয়েছেন গন্তব্যের পথে। মনির মিল্লাত, 71, ঢাকা। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, দেশের কোথাও যানজট নেই। 2-1টি জায়গায় ধীরগতি আছে, আবার পূর্ণগতিও পাচ্ছে। শুক্রবার রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে ভিজিলেন্স টিম ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কাজকর্ম দেখতে গিয়ে তিনি এসব কথা জানান। কাদের বলেন, এবার ঘরমুখ যাত্রা অন্যান্য গেলবারের চেয়ে অনেক ভালো এবং স্বস্তিদায়ক। তিনি জানান, টার্মিনালগুলোতে ভিড় আছে এবং অতিরিক্ত ভাড়ার কিছু অভিযোগ রয়েছে বলে স্বীকার করেছেন মন্ত্রী। কোথাও গাড়ি থেমে নেই, কোথাও যানজট নেই এবং টার্মিনালগুলোতে ভিড় আছে, কিন্তু অতিরিক্ত ভাড়ার অভিযোগ কিছু কিছু আছে। গণমাধ্যমে যে খবরগুলো আসছে, নিশ্চয়ই এটা দেখার পর মন্ত্রী তার মন্তব্য বদলাবেন, আমরা আশা করি। এবারে ট্রেনের খবর জানাবো। কমলাপুর রেল স্টেশনে ছিল না তিল ধরনের ঠাঁই। বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে গেলেও বিপর্যয়ে পড়েছে রংপুর এক্সপ্রেস। আর যাত্রী সংখ্যা বেশি হয় নিয়ম ভেঙে প্রায় সব ট্রেনের ছাদেই চড়েছে মানুষ। নজরদারির পরও কর্তৃপক্ষ ছিল অসহায়। বিস্তারিত জানাচ্ছেন শারমিন নীরা।
দুদিন আগের কমলাপুরের ছবিটা বদলে গেছে শুক্রবার। গেল দুদিন ছাদে যাত্রী না উঠলেও শুক্রবার কোনো নিয়মই মানেনি ঘনমুখ মানুষ। ট্রেনের ভেতর জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে উঠেছেন ছাদে। কমলাপুর ছেড়ে বিমানবন্দর রেল স্টেশনে আসলে ছাদের চাপ আরও বাড়ে। এদিনে বেশিরভাগ ট্রেনই ভরে গেছে স্ট্যান্ডিং টিকিটের যাত্রীতে। বসার জায়গা নিয়েও সৃষ্টি হয় জটিলতা। সকালে সুন্দরবন আর ঈদ স্পেশাল দেওয়ানগঞ্জ এক্সপ্রেস আধা ঘন্টা দেরিতে ছাড়লেও মূল বিপত্তি শুরু হয় রংপুর এক্সপ্রেসের 2.5 ঘন্টার শিডিউল বিপর্যয়ে। 2 ঘন্টা লেট করতেছে, এমন কেন লেট করতেছে এগুলো কিছুই আমাদের জানাচ্ছে না। গরমে খারাপ লাগতেছে, বাচ্চা নিয়ে থাকা মুশকিল হচ্ছে। ট্রেনের টিকিট পাওয়াটাই সবথেকে কষ্টের ছিল, তারপরে উঠতে পারছি, এটা আরো বেশি ভালো লাগছে। যাওয়া 2টা কিন্তু এটা সবার 2টা। এত দেরি করা, আবার পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়, এটাই কষ্টকর। এদিকে বিকালে কমলাপুর রেল স্টেশনে এসে রেলমন্ত্রী জানান যান্ত্রিক ত্রুটির কারণে রংপুর এক্সপ্রেসের 2 ঘন্টার বিলম্ব হলেও বাকি সব ট্রেন ছেড়েছে সময় মেনে। আমাদের শিডিউল এবছর বিঘ্ন ঘটে নাই। আমি নিজে বললাম শুধু একটা ট্রেন যেটা রংপুর এক্সপ্রেস, শুধু 1 মিনিট দেরি হয়েছে যান্ত্রিক গোলযোগের কারণে। সাথে না উঠে যাতে তারা কোষে ট্রেনের ভিতরে করে যাতায়াত করে, এই জন্য আমাদের বাহিনী সমূহ সবসময় প্রস্তুত আছে। এদিকে শুক্রবার থেকেই চলছে 3 বিশেষ ট্রেন। কর্তৃপক্ষ বলছে শনিবারও যাত্রীর চাপ অব্যাহত থাকবে। শারমিন মীরা, 71, ঢাকা। এদিকে শুক্রবার সকালে সদরঘাটের লঞ্চ যাত্রীর চাপ দেখা গেল বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কমে যায়। পরে দুপুরের পর আবারও চাপ বাড়ে। সকালে চাঁদপুর সহ নিকট গন্তব্যের লঞ্চগুলো ঢাকা ছেড়ে যায়, আর বিকেলে শুরু হয় বরিশাল, ভোলা, পটুয়াখালী সহ দূর গন্তব্যের লঞ্চগুলোর যাত্রা। আর সব লঞ্চই অতিরিক্ত যাত্রীর চাপ নিয়ে সদরঘাট ছেড়ে গেছে। তবে কোনো কোনো লঞ্চ ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নেয়ার পরও টার্মিনাল ছাড়তে গড়িমসি করেছে। কর্তৃপক্ষের চাপে কিছু লঞ্চ ছেড়ে গেলেও মাঝপথে থামিয়ে যাত্রী উঠাতে দেখা গেছে। ঈদ উল ফিতর সামনে রেখে রাজধানীতে বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সবচেয়ে বেড়েছে মাছ মাংসের দাম। রমজান শেষ শুক্রবার হয় ঈদের প্রয়োজনীয় পণ্যের বেচাকেনা বেশ বেড়ে যায়। গরুর মাংসের দাম বেঁধে দেওয়ার সময়সীমা শেষ হয় বাজারে দামের ভিন্নতা দেখা গেছে। প্রতি কেজি বিক্রি হয়েছে 550 থেকে 600 টাকায়, আর পোলাওর চাল মান ভেদে বিক্রি হচ্ছে 120 থেকে 250 টাকায়। বাড়তি চাহিদার কারণে বিক্রেতারা পণ্যের দাম বাড়িয়েছে বলে মনে করছেন ক্রেতারা। ঈদ অনুযায়ী তো একটু বাড়বেই, এটা সব জায়গায় বাড়ে, বকশিস তো দিতে হয়। যেই খাসির মাংস 600 টাকায় কিনছি সেটা 800 টাকা কেজি। তারপরে রুই মাছ 600 টাকা কেজি, যেটা আগে আমরা 300 350 টাকায় কিনছি। মনে হয় প্রত্যেকটা জিনিসের দাম ডাবলের কাছাকাছি। ঈদের ছুটি শুরু, বাড়ি ফেরার আগে তাই চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। দোকানে দোকানে ঘুরে প্রিয়জনের জন্য পছন্দের পোশাকটি কিনছেন ক্রেতারা। বলছেন ঈদের আনন্দ মানেই প্রিয়জনকে নতুন কিছু উপহার দেয়া। তবে বিক্রেতারা বলছেন গেল কয়েক বছরের তুলনায় এবার বেচাকেনা বেশ কম। আরো জানাচ্ছেন হাবিব রহমান। ব্যস্ততা এখন ঈদ বাজারকে ঘিরে। নগরবাসীর গন্তব্য এখন রাজধানীর বিভিন্ন শপিং মল। বেসরকারি চাকরিজীবী শফিক ইসলাম তাদেরই একজন। গেল কয়েকদিন ধরেই দোকান থেকে দোকানে ঘুরছেন। শেষে গন্তব্য বসুন্ধরা শপিং মল। খুঁজছেন প্রিয়জনের জন্য মনের মতো পোশাক। বলছেন পরিবারের সবাইকে নতুন কিছু দেওয়ার মাঝেই তো লুকিয়ে আছে ঈদের আনন্দ। সেলফ কন্টেন্ট যেটা, এটা অন্যকে দেওয়ার মধ্যেই আসলে আনন্দটা। আর পরিবারের সদস্য এরা তো আসলে সবসময় আপন, আর ছোটরা তো একটু বেশি আদরের হয় স্বাভাবিকভাবে। তো এই জন্য তাদেরটা আগে কিনলে এটা একটা স্যাটিসফ্যাকশন থাকে। এরই মধ্যে যারা ঈদের পোশাক কিনেছেন তারা অনেকেই ঢু মারছেন গয়নার দোকানগুলোতে। পোশাকের সাথে মিল রেখে নিজেকে আরো সুন্দর করে তোলার চেষ্টা সবারই। এখন চুড়ি, যে শাড়ির সঙ্গে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে যেগুলি কেনা লাগতেছে এগুলি কিনতেছি। যুগটা এরকম যে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচ করে অর্নামেন্টস, পার্স সবকিছুই কিনতে হয়। এই জন্য ভালো লাগার জন্য এগুলো ম্যাচ করে কিনি। তবে স্বাদের সাথে সাধ্যের প্রশ্নটা এবার বড় হয়ে উঠেছে অনেকের জন্য। দামটা কোথাও একটু বেশি, কোথাও কম, এটা হবে ঈদের সময়। না, অন্যান্য মার্কেট থেকে যতটা মনে করছি যে বেশি হবে, কিন্তু অতটা বেশি না। বিক্রেতাদের কথাতেও পাওয়া গেল সেই ইঙ্গিত। বলছেন এবার বেচা কিনা গেল বছরের চেয়ে অনেকটাই কম। সীমিত প্রাইজের ভিতরে জিনিস নিতে কেনাকাটা করতে যাচ্ছে। যেমন আমরা হাই গর্জিয়াস কিছু মাল তুলছি, এগুলো আমরা কাস্টমার কাছে বিক্রি করতে পারতেন দামের জন্য। গতবারের থেকে আমাদের সেল এখন অনেক খারাপ। আজকে সন্ধ্যার পরে আর কালকে বোঝা যাবে যে কেমন লোকজন সমাগম হচ্ছে।
যেহেতু ছুটি বন্ধ। তারা বলছেন ভারতের ভিসা সহজ হওয়ায় অনেকেই কেনাকাটা করতে ভারতে গেছেন, তাই এই বেচাকেনায় এমন ধস বলছেন দোকানিরা। হাবিব রহমান, ৭১, ঢাকা। জননিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদে জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনতে মুসল্লিদের অনুরোধ করেছেন র্যাবের কর্মকর্তারা। শুক্রবার বিকেলে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে কথা জানান বেনজির আহমেদ। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ঈদগাহের প্রবেশদ্বারে অনেকগুলো ডিভাইস বসানো হবে। এই কারণে মুসল্লিদের জায়নামাজ ও তসবিহ ছাড়া অন্য কিছু না আনার জন্য অনুরোধ করেন তিনি। এছাড়া যারা গাড়ি নিয়ে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসবেন তাদের দূরে গাড়ি পার্কিং করার পরামর্শ দেন র্যাব প্রধান। আমরা সবাইকে অনুরোধ করব যে জায়নামাজ ব্যতীত কোনো কিছু নিয়ে আসবেন না। কেউ এই জামাতের যে নিকটবর্তী স্থানে গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন না। আমাদের কাছে কোনো স্পেসিফিক সিকিউরিটি থ্রেট নাই, তবে তাদের যে ক্যাপাসিটি আছে বা ক্ষতি করার ইন্টেন্ট রয়েছে সেটি মাথায় রেখে আমরা দায়িত্ব পালন করছি। চলছে সংবাদ সংযোগ, ফিরছি একটা বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। সময়ে অসময়ে সব সময়